ভারতীয় অস্ত্র আমাদের দিকে এক প্রকার তাক করে আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভারত বিরোধী চর্চা অনেক বেশি বেড়ে যাওয়া, শুধু তাই নয়, ভারতীয় স্থাপনা যেহেতু আমরা পৃথিবীর একটা স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ, খুব স্বাভাবিকভাবে সারা পৃথিবীর সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, এবং সেই জায়গা থেকে ভারতীয় সম্পত্তি বাংলাদেশে আছে। ভারতের বা যে কোনো দেশের দূতাবাসই সে দেশের সম্পত্তি। ভারতীয় দূতাবাস আমাদের এখানে আছে। ইতিমধ্যে ভারতীয় দূতাবাসে আমাদের এখানে হামলা হয়েছে, মানে ভারতীয় সম্পত্তির উপরে হামলা হয়েছে, মানে ভারতের উপরে হামলা হয়েছে। এই হামলা পরবর্তী সময়ে ভারত আরো বেশি আমাদের দিকে এক প্রকার অস্ত্র তাক করে বসে আছে। আর এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে একটা ফোন আলাপ হয়েছে। মূলত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যে সম্পদ বা সম্পত্তি বাংলাদেশে আছে, আমরা তা রক্ষা করতে বদ্ধপরিকর। কেন এ কথা বলা যায়? ঠেলায় পড়ে, কারণ বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফুটিয়ে দেবে। বিষয়টা এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, ভারত আমাদের এখানে একটা গোলাও খরচ করবে না। ভারত যেগুলো করবে কূটনৈতিক নানা রকম পদক্ষেপ নেবে, বাণিজ্যিক পদক্ষেপ নেবে, সম্পর্কের পদক্ষেপ নেবে। কিন্তু আপনি যদি দূতাবাসে ঢুকে যান, দূতাবাসের কর্মীদের উপরে, কূটনীতিকদের উপরে অত্যাচার করেন, তাহলে তো খেলাটা একদম জমে যাবে। সেই জমানো খেলার জন্য ভারত কিন্তু ইতিমধ্যেই রেডি আছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আসলে আগ্রহ ছিল না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। চাপের মুখে রাজি হলেও আজকে দেশের যে অবস্থা অভ্যন্তরে, তাতে এবং নানা রকম হত্যা, অগ্নি, সন্ত্রাস, নানা রকম কর্মকাণ্ড যেভাবে চলছে, তাতে নির্বাচন একটা ভণ্ডুল করে দেওয়ারই পরিকল্পনা চলছে। আমি শুরুতেই বললাম যে ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের নিদর্শন ছড়িয়ে আছে বলা যায় বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে বহু ভারতীয় সম্পত্তি মৌলবাদী আক্রমণের শিকার হয়েছে এই ইউনূস সরকারের আমলে। এর মধ্যে অন্যতম চট্টগ্রামের ভারতীয় দূতাবাস। জানা গেছে এবার স্থিতিশীলতা বজায় রাখার প্রসঙ্গে আলোচনা চলছে ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারতীয় সম্পত্তি রক্ষার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সর্বভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 খবরে খানিক